জলখাবারে অল্প সময়ের মধ্যে দারুণ কিছু খেতে ইচ্ছা করলে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। দারুণ খেতে হয়। বাড়িতে যদি একটা আলু আর ডিম থাকে, খুব অল্প সময়ের মধ্যে এটা তোমরা বানিয়ে নিতে পারবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। দুজনের জন্য খাবার মতন একটা আলু আর একটা ডিম হলেই হয়ে যাবে। আমি দেখো আলুটাকে একদম পাতলা পাতলা গোল গোল করে কেটে তারপরে ঝিরিঝিরি করে আলু ভাজার মতন কেটে নিয়েছি। কেটে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি। একদম ছোট বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো, আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিলাম ধনেপাতা কুচি, আর ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবতে পারো যে ডিমটা এরকমভাবে দিয়ে রান্না করলে বোধহয় আষ্টে গন্ধ ছাড়বে। একদমই না, একবার হলো বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয় এটা। দিয়ে দিলাম 1 বাটি ময়দা, দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব একটা বেশি প্রথমে জল দিয়ে দিও না, অল্প অল্প জল দিয়ে এরকমভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিয়ে একটা দেখো, পাতলাও নয় খুব একটা ঘনও নয়, সেরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা ঠিক দেখো এরকম রাখলাম, খুব একটা পাতলাও করিনি আবার খুব ঘনও করিনি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন তেল। রিফাইন তেলটাকে ভালো করে তাওয়ার চারপাশটা মাখিয়ে নিলাম। এবারে গ্যাসটাকে একদম লোতে করে 1.5 হাতা মতন ব্যাটারটা দিয়ে দিলাম। 1 হাতা পুরো দিলাম, তারপরে 1 হাতার হাফ দিয়ে দিলাম, মোট 1.5 হাতা দিয়ে দিলাম। তারপরে দেখো হাতার পেছনটা দিয়ে এরকম একটা গোলাকার শেপ তৈরি করলাম। যখন দেখবে ওপরের দিকটা এরকম শুকিয়ে গেছে, তখন সামান্য একটু রিফাইন তেল দিয়ে চারধারটা ভালো করে মাখিয়ে নিলাম। এবারে ওপরের দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। আর রান্নাটা যখনই করবে তখন কিন্তু গ্যাসটাকে একদম লোতে রেখো। হাই ফ্লেমে যদি এটা করো তাহলে বাইরে থেকে এটা পুড়ে যাবে, অথচ ভেতরের আলুগুলো কিন্তু খুব একটা ভালোভাবে সেদ্ধ হবে না। আর একদম যদি গ্যাসটাকে লোতে রেখে করো তাহলে দেখবে বাইরেটাও খুব একটা পুড়বে না, অথচ আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো দুদিকটা উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে এটা নামিয়ে নিলাম। ওই একই রকমভাবে তাওয়ার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে চারধারটা ভালো করে বুলিয়ে নিলাম। তারপর ব্যাটারটাকে 1.5 হাতা মতন দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। ব্যাটারটা দিয়ে একটা গোলাকার শেপ দিয়ে দিলাম। যখন দেখবে উপরের দিকটা শুকিয়ে গেছে তখন একটু রিফাইন তেল দিয়ে চারধারটা ভালো করে বুলিয়ে নিয়ে উল্টিয়ে দিলাম। দুদিকটা উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। সবগুলো আমি একই রকমভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসটাকে স্টিমে রেখে করো। একবার হলো এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অল্প সময়ের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আমি এটা পরিবেশন করলাম টমেটো কেচাপ দিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। দেখো এটা কতটা নরম হয়েছে দেখেছো? দেখো আমাদের কিন্তু সব সময় রুটি লুচি পরোটা খেতে ইচ্ছা করে না। একবার হলো এটা বানিয়ে খেয়ে দেখো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।